হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞানে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কীরকম কোশ্চেন পেপার হবে। তো সেরকম একটা সাজেশন আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা লাইক করতে কেউ ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 30 মার্কসের কোশ্চেন থাকবে। তো তোমাদের কোশ্চেন পেপারটা কীরকম হবে সে একটা কোশ্চেন পেপারের নমুনা আমি তোমাদের দিয়ে দিলাম আজকে। তো এরপরে আরও ভিডিও আসবে এরকম সাজেশন, তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, ফার্স্টেই রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নাম্বার করে 12টা করতে হবে, 12 নাম্বার থাকবে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন বলছে, স্বাভাবিক বায়ু চাপে গলনাঙ্কের অস্তিত্ব নেই, মোম, খাদ্য লবণ, কর্পূর না আয়োডিন। তাহলে স্বাভাবিক বায়ু চাপে গলনাঙ্কের অস্তিত্ব নেই হচ্ছে কর্পূরের। তারপর বলছে, লিনতাপের ফলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস পায় না অবস্থানান্তর হয় না কিছুই হয় না। তাহলে লিনতাপের ফলে বস্তুর কিন্তু অবস্থানান্তর হয়। নেক্সট বলছে, এসআই পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, নিউটন, জুল না থার্ম। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। নেক্সট বলছে, Fe2 হচ্ছে যৌগে আয়রনের যোজ্যতা 0, 1, 2, 3। তাহলে Fe2O3 যৌগে আয়রনের যোজ্যতা কত না, আয়রনের যোজ্যতা হচ্ছে 3। তারপর দেখো 5 নম্বর চলে আসছি। বলছে, টিনের ল্যাটিন নাম হাইড্রাজিরাম, স্ট্যান্ডাম, প্লাম্বাম না ক্যালসিয়াম। তাহলে টিনের ল্যাটিন নাম কি? টিনের ল্যাটিন নাম হচ্ছে স্ট্যান্ডাম। নেক্সট বলছে 6 নাম্বার, কিউপ্রিক ক্লোরাইডের সংকেত হলো CuCl না CuCl2, Cu2Cl না Cu2Cl2। তাহলে কিউপ্রিক অ্যাসিডের সংকেত হলো CuCl2। নেক্সট বলছে 7 নম্বর, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো কার্বোহাইড্রেট, ভিটামিন, লিপিড না প্রোটিন। তাহলে এটা হচ্ছে ভিটামিন। নেক্সট হচ্ছে, আপেলের বদলে পাকা পেঁপে, পাকা পেয়ারা, পাকা আমড়া না পাকা কুল খাওয়া যেতে পারে। তাহলে আপেলের বদলে পাকা পেঁপে খাওয়া যেতে পারে। নেক্সট বলছে, গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো সোডিয়াম, আয়রন, আয়োডিন না ক্যালসিয়াম। তাহলে গয়টার হয় হচ্ছে আয়রনের অভাবে। নেক্সট বলছে, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন সি না ভিটামিন এ। তাহলে দেখো, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। নেক্সট বলছে, একটি সংশ্লেষিত খাদ্য উপাদান হচ্ছে জ্যাম, আম, মাছের ঝোল, কোল্ড ড্রিঙ্কস। তাহলে একটি সংশ্লেষিত খাদ্য উপাদান হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। নেক্সট বলছে, মোমো, চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ মেটানিল, ইয়েলো না আজিনামোটো না স্যাকারিন না ক্যারামেল মিশ্রিত থাকে। তাহলে মোমো চাউমিনে থাকে হচ্ছে আজিনামোটো। নেক্সট 2 নাম্বার বলছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টা করতে বলেছে, 1 নাম্বার করে 6টা করতে হবে, 6 নাম্বার। ফার্স্টেরটা কি বলছে, সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক ড্যাশ। তাহলে সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। নেক্সট বলছে, ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ডাক্তারি থার্মোমিটারে ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। 3 নম্বর বলছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে এটা কি হবে? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক C/5 = হচ্ছে F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। নেক্সট বলছে, পরমাণু নিউক্লিয়াসের সবচেয়ে ভারী কণা কোনটি? উত্তর হবে নিউট্রন হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের সবচেয়ে ভারী কণা। নেক্সট কোশ্চেন বলছে, ক্যালসিয়াম কার্বনেট এর সংকেত কত? উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3। পরের প্রশ্ন বলছে, মৌলের যোজ্যতার সর্বোচ্চ মান কত? উত্তর হবে মৌলের যোজ্যতার সর্বোচ্চ মান হলো 8। নেক্সট হচ্ছে, ডাটা শাক, ওট, শসা কি জাতীয় খাদ্য উপাদান? উত্তর হবে খাদ্যতন্তু জাতীয় খাদ্য উপাদান। নেক্সট বলছে,
নেক্সট কোশ্চেন বলছে রঙিন সবজিতে যে উপাদানটি থাকে তার নাম কি? উত্তর হবে রঙিন সবজিতে যে উপাদানটি থাকে তার নাম হচ্ছে ফ্ল্যাভোনয়েডস। নেক্সট হচ্ছে পাচিত খাদ্যের সারাংশ কোথায় শোষিত হয়? উত্তর হচ্ছে পাচিত খাদ্যের সারাংশ শোষিত হয় ক্ষুদ্রান্তে। নেক্সট কোশ্চেন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টা করতে বলেছে, 2 নাম্বার করে 6টা কোশ্চেন করতে হবে, 12 নাম্বার। ফার্স্টের কোশ্চেন কি বলছে? বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? উত্তর হবে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। নেক্সট কোশ্চেন বলছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তর হবে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলছে এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব। ধরি নির্ণেয় উষ্ণতাটি x ডিগ্রি, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান। বোঝা গেল? তাহলে শর্তানুযায়ী x/5 ইকুয়াল টু হচ্ছে কি x/32/9, ঠিক আছে? বা 9x মানে 9 এর সাথে x গুণ হলো 9x ইজ ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস 160 বা 4x, অর্থাৎ এই 9x এর থেকে 9x একটা লাইন করতে হতো 9x মাইনাস, যেহেতু এদিকে চলে আসছে মাইনাস 5x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 160 ইকুয়াল টু কত হবে? 4x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 160। তাহলে x মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 160/4। তাহলে এটা ডিভাইড করলে কত হচ্ছে? মাইনাস 40। তাহলে উষ্ণতাটি হলো মাইনাস 40 ডিগ্রি সি অথবা মাইনাস 40 ডিগ্রি এফ। নেক্সট কোশ্চেন বলছে পরমাণু নিস্তরিত হয় কেন? উত্তর হবে পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক তত সংখ্যক ধনাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণা থাকে। আবার প্রোটন ও ইলেকট্রনের আধানের মান সমান হওয়ায় এরা একে অপরকে প্রশমিত করে, ফলে পরমাণুর মোট আধান শূন্য হয়, তাই পরমাণু নিস্তরিত হয়। নেক্সট কোশ্চেন বলছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। উত্তর হবে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলছে দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অণু মধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে তার ওপর বাদামি বর্ণের আস্তরণ পড়ে, কারণ কপার সালফেট যৌগে কপার পরমাণুকে সরিয়ে লোহার পরমাণু সেই স্থান দখল করে ফেরাস সালফেটে পরিণত হয়েছে এবং কপারের বাদামি আস্তরণ পড়েছে লোহার পেরেকের ওপর। বিক্রিয়ার সমীকরণটা কি হবে দেখো, Fe যোগ CuSO2 ইকুয়াল টু হচ্ছে FeSO2 যোগ C2। এবার দেখো পরের প্রশ্ন বলছে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি হবে? এটি কি ধরনের বিক্রিয়া? উত্তর হবে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে জল ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এটি একটি তড়িৎ বিয়োজন প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন বলছে সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো? উত্তর হবে যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে, যেমন কেক, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস। নেক্সট কোশ্চেন বলছে ভেজাল খাদ্য বলতে কি বোঝো? বিরিয়ানি, মোমো ও চাউমিনে কি কি ভেজাল মেশানো হয়? তাহলে দেখো প্রাকৃতিক বা রাসায়নিক পদার্থ মিশিয়ে যে সমস্ত খাদ্যের স্বাভাবিক স্বাদ, রং, গন্ধ প্রভৃতির পরিবর্তন ঘটিয়ে খাদ্যগুলোর গ্রহণযোগ্যতা বাড়ানো হয় তাদের ভেজাল খাদ্য বলে।
বিরিয়ানিতে মেশানো হয় হচ্ছে মেটানিল ইয়েলো, আর মোমো চাউমিনে হচ্ছে আজিনামোটো। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা, দেখো কি বলেছে, দেহে ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে কি কি বিপদ ডেকে আনতে পারে? তাহলে উত্তর, স্থূলতার ফলে যেসব রোগ দেখা দিতে পারে সেগুলি হলো, এক হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস ও মধুমেহ হতে পারে, 2 হচ্ছে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, 3 হচ্ছে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। বোঝা গেল? তাহলে কিন্তু আমি তোমাদের একটা বিজ্ঞানের সাজেশন দিয়ে দিলাম, আরও সাজেশন তোমাদের আসবে, প্রতিটা সাবজেক্টের ওপরই সাজেশন দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। তো সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।